মাইশা বলে আমার প্রিয় নবী মাঝে মাঝে আমি আমার নবীকে একই বালাসে ঘুম পড়াইতাম। মাইশা বলেন আমি কোনদিন দুইটা বালিশ ইউজ করি নাই। আমার মহিলা মা বোনরা স্বামী হয়ে এক রুমে, মগা এক রুমে, মগি আর এক রুমে। কথা কন না কেন? মাইশা বলেন আমার নবী বলছে আয়েশা রে, স্বামী স্ত্রী কোনদিন দুইটা বালিশ হবে না। যদি এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী আর স্ত্রী এক জোড়ায় থাকতে পারে, স্ত্রী জান্নাতে গেলে স্বামী যাবে, স্বামী জান্নাতে গেলে স্ত্রী যাবে। আর যদি দুইজন পৃথক পৃথক থাকে, আমার বাজানের বানানো কথা নয়। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে দেখবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একজন মহিলা আসিয়া বিশ্ব নবীর কাছে বলে, নবীজি আমার স্বামী আকাম্মা, ও হিজলা, আমি ওর কাছে থাকবো না। শোনো, এটা হাদিস বেড়া। নবীর বিবি মা যায়নাব, সেও হুজুরের পালক পুত্র যায়েদের বিরুদ্ধে নালিশ দিলেন। মনে নাই হাদিস? নবীর বিবি, নবী তখন বিয়ে করলেন আমার নবী, ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন। নবী আপনি যায়েদের যে বউ ছিল এর বিয়ে করতে চান না কেন? আল্লাহ তুমি জানো, হে আমার পোলার বউ, পালক পোলার বউ। আমার আল্লাহ কি বলে, ফালাম্মা কাযা যায়েদুম মিন্না ওয়াতারা যাওয়াজনাকা। যায়েদ কি আপনার আপন পোলা, পুষ্য পোলা আপনার? নবী কয় হ্যাঁ। তাহলে পালক পুত্রের বউরে আপনার বিয়ে করতে কষ্ট কিসের? আমি আল্লাহ বলছি বিয়ে করেন। আল্লাহু আকবার। আস্তে করে বাতে ঢোকে ধরবে মুড়েটা, জোরে কও, জোরে কও, বিয়ে করেন আপনি। আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন সূরা আহজাবের মধ্যে। নবী কি এখন কোন দ্বিধাদ্বন্দ্ব আছে? কথা বলেন না কেন? আমার নবী দুইটা বিয়েতে সবচেয়ে বেশি খরচ করছে। আমার কাছ থেকে নেন ফতোয়া, সবচেয়ে বেশি খরচ করছে দুইটা বিয়ে। ওলিমাটা বেশি খাওয়াইছে আমার নবী। এক নাম্বার হলো যায়েনাবের বিয়ে। যায়েদের বিবি যখন চলে গেল, আপনি বলেন নবীর এক তো পালক পুত্র, যায়েদ এখন খায় না, ঘুমায় না, কারণ একটা পোলা আছে নাম তার ওসামা। নাম কি? উলামা کرام জানেন তার নামটা। এই যায়েদের ঔরসে একটা পোলা আছে। এখন তো তার মারে বিয়ে করছে আমার বিশ্বনবী। বাপের এখন যায়েদ কিন্তু আর কোনোদিন বিয়ে করে নাই, মরার আগ পর্যন্ত, মোতার প্রান্তরে যাওয়ার আগ পর্যন্ত হাদিসে নাই যে যায়েদের বিয়ে করছে। যায়েদ এখন খায় না, হারামের মুরগির মতো খালি জিমায়, খালি হানে বইয়া জিমায়, ওখানে বইয়া জিমায়, আর মনের কষ্ট। এদিক দিয়া বউটাও চলে গেছে, এদিক দিয়ে কোরআন আয়াত নাযিল হইছে, ফালাম্মা কাযা যায়েদুম মিনহা। যায়েদের বিবিকে আপনি বিয়ে করেন, আল্লাহ বলে দিয়েছে ডাইরেক্ট। এদিক দিয়ে কয়েকদিন পরে এই সূরার ভিতরে নাযিল হয়ে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, আজ থেকে যায়েদ আর আপনারা আব্বা বলতে পারবো না। মা কানা মুহাম্মদ, ও নবী মুহাম্মদ নেই হ্যায়, নেই থা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিক, কোন পুরুষের জন্য আমার নবী বাবা না। অর্থাৎ যায়েদকে টার্গেট করে বললেন, আপনার মেয়েদের জন্য আপনি বাবা, আপনার মেয়েরা আপনার আব্বা কয়ে ডাকবে, যায়েদ আপনাকে আব্বা বলে ডাকতে পারবে না। কোন এক তো গেছে বলছো, দ্বিতীয় নাম্বার আব্বা ডাকটা বন্ধ হয়ে গেল, একদিন আব্বা কয়ে ডাকছে। তোমারে বলবো না তোমার বিচার কি গো, যার লাগিয়া সারলাম সুখের ঘর, আজকে দেখি সে আমাকে করে দিল। নবীকে দেখিয়া আমি বদলাম সুখের ঘর, এই ঘর একদিন
পর হইবে বুঝি নাই কোনদিন। নবীজি আপনি আমার নিজে বিবাহ দিলেন, বিবাহটা বিচ্ছেদ হয়ে গেল, আজ থেকে আবার আব্বা ডাকটা বন্ধ হয়ে গেল। আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে একটা কষ্ট, মালিকরে আপনি একটু বুঝাইয়া কয়েন, কোনদিন যেন তিনি আমারে পর করে না দেয়। যায়েদের যত দুঃখ আছে সব দিতে বলবেন নবীজি। আমার মা খাদিজা আমারে অনেক ভালোবাসা দিছে, আমার মা খাদিজা আমারে নিজে গোসল করাইতো, আমারে নিজের হাতে পানি ভরে ভরে গোসল করাই দিত, আমার মুখে খাবার তুলে দিত। আপনি নবী হওয়ার আগে আমারে আমার মা গোসল খানায় নিয়ে দলিয়া দলিয়া গোসল করাই দিত। আমারে বলতো সাহেব রে তুই আমার সন্তান, যে আমারে আদর করবে সে কবরে চলে গেছে। আজকে পর্দার আয়াত নাযিল হওয়ার পরে আমি আর আমার 9 জন মারে দেখতে পারি না। পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আমার মা খাদিজার আমি দেখতাম। আরে আমার মার কবরের কাছে আমি কত দোয়া করছি। যুবক ভাইরে আপনারা জানেন, উলামায়ে ইকরাম, মা খাদিজা যখন মারা গেলেন দশম নবুয়তের 10ম সালে, আমার নবী খাদিজার লাশটারে বাবা কবরে শোয়া দিলেন। শোয়াই দেওয়ার পরে জায়েদ সবাই চলিয়া যায়, জায়েদ কবরের পাশ থেকে যায় না। ও বাজান দেখবেন অনেক বাজান এখানে আছেন, সবাই মাটি দিয়ে চলে গেল, কলিজার টুকরায় একটা সন্তান মার কবরের পাশে বসে কান্দে আর বলে মা, তুমি গতকালকে আমার ঘরে ছিলাম, আজকে কোথায় ঘুমাইলা? এ টাঙ্গাইল কালিহাতির বাইরা আমার দিকে তাকাও, আজকে 17ই ডিসেম্বর। আমার মাওলার চোখের পানি দিয়ে বুঝাইয়া কও, আমার কমিটির ভাইরা মায়ের ওয়াজ করতে বলছে, আমি কি করব ভাই? আমি শুধু আপনাদের খেদমতে আরজ করিয়া যাই। এখানে অনেক মা প্রেমিক ভাইরা আছেন। ও বাজান, মায়ের যখন দাফন করে সবাই চলিয়ে যায়, মায়ের পাগল সন্তান কিন্তু মার কবরের কাছ থেকে, মার কবরের কাছে মাথার কাছে বসে বসে কান্দে। যেমনি কাঁদছিল আমার এতিম নবী বাবা ভুলে গেছেন, উলামায়ে ইকরামের কাছ থেকে শুনে নেবেন। আমার নবীর মা যখন মারা গেলেন, সবাই ঘুমায় বাবা, ফজরের আগে আমার নবী মায়ের মাথার কাছে বসা, কবরের মাটি হাতের মধ্যে নিয়ে বলে, কবরের মাটি না, আমার মা কবরে কেমন আছে যদি একটু খুলে দেখতে পারতাম। আমার নবীর মতো মা প্রেমিক এই পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ জন্ম দেয় নাই। ক্ষমতার মালিককে, মাইকের আওয়াজ আরো বাড়াও। সমস্ত প্রশংসার মালিককে। শীত বেশি লাগছে, আওয়াজ জোর হয় না কেন? এই মুসলমানের বলা, ব্রাজিল আর্জেন্টিনা খেলা খেললে গোল দিলে যেভাবে চিল্লাই উঠো, জাহান্নাম কিনছো তো অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর কোরআনের মজমায় বসে এত জোরে আওয়াজ দিতে হবে, সারা দুনিয়ার বাতিলকে দেখাই দিতে হবে এখনো মুসলমান মরে নাই। কথা বলতে হবে। ব্রাজিল এমন একটা দেশ যেই দেশে আজান দেয়া নিষেধ প্রকাশ্যে। আর্জেন্টিনা এমন একটা দেশ যেই দেশে কোনো বিয়ে নাই। যেই দেশে বিয়ে নাই সেই দেশের মেসির কাছে বোন বিয়ে দিয়ে কি চিল্লাই উড়ো। তুমি মনে রাখো, যেই দেশের মুসলমান ইহুদি নাসারাদেরকে সমর্থন দিবে তাদের সাথে তার হাসর হবে। কথা ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, আরো জোরে। আপনারা খেলা কালকে দেখবেন আমি জানি।
আমি বললেও ফিরবেন না। এই হুজুর যদি আপনার ঘরের মধ্যে যে তসবিহ টিপে যে ভাই দেখিস না তারপরে দেখবেন আমি জানি। কিন্তু একটা কথা মনে রাখবেন, খেলা দেখেন কিন্তু গোল করেন না। গোল কয়ে চিল্লাইছেন তো জাহান্নামের কাতায় নাম বসে। কারণ কি জানেন, এই দেশটা এমন একটা দেশ যেই দেশে আমার নবীর প্রকাশ্যে সন্ত্রাসী বলে। নাউজুবিল্লাহ, আসতে কবেন বাতের রোগে ধরে মরবে। বাজান রে, যেই দেশের মানুষগুলো আমার নবীর সন্ত্রাসী বলে, বাবা জীবন চলে যাবে, বেঈমানদের সাথে কোনো বন্ধুত্ব থাকবে না। যেই দেশের বেঈমানগুলো আমার নবীর বাজান মদখোর, যেই দেশের মানুষগুলা, যেই বেঈমানগুলো আমার নবীর গালি দেয়, হালাকে আমার মাবুদ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইত্তেবার পরে ইত্তেবা হবে আমার বন্ধু নবী মুহাম্মাদের। ঠিক না বেটি? জোরে বলেন, আরো জোরে। বাজান একটা জিনিস মনে রাখবেন, আমার নবীর যেই দেশে সন্ত্রাসী বলবে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মনে থাকবে বাবা? আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। শুধু আপনারা আমার সাথে একটা আওয়াজ দিবেন, জীবন যা কার থাক সব মেনে নিব। আমার জন্মে নিয়ে ভেজাল আছে এটা বললে মানবো, আমার বাবার জন্ম নিয়ে ভেজাল আছে তাও মানবো। আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে জায়গায় পিড়িয়ে মেরে ফেলাবো। রাজি আছো না? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ভাই মাহফিলের মাঝখান দিয়ে একজন মর্দ মুজাহিদ রেডি হয়ে যায়, জীবন দিব তো দিব, সিংহের মতো দিব। ঠিক না বেটি? বিড়ালের মতো 1000 বছর বাঁচবো না। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, তার ভিতরে একটা আয়াত তেলাওয়াত করছি, দুটি আয়াত তেলাওয়াত করছে আমার নবীর শানে। আমি আয়াতটা আবার তেলাওয়াত করছি। কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে আপনার শরীরে যত শক্তি আছে আমার মওলারে দেখাই দিবেন আপনি নবীরে কত ভালোবাসেন। কারণ আমার আল্লাহ ওয়াজ করছে তার নবীরে খুশি করার লাগি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জিন্দেগীর সুন্দর চরিত্র গঠনের জন্য, তোমার সুন্দর আদর্শ নেয়ার জন্য কোন মানুষের আদর্শ দরকার নাই, বাহিরের কোন মানুষের আদর্শের দরকার নাই, তোমার নবীর আদর্শই যথেষ্ট। ঠিক না বেটি? নবীর আদর্শ যদি আমাদের গ্রহণ করতে হয়, আমার নবী তো জীবনের টুপি মাথায় দেয় নাই। আস্তে কথা বলবে। আমি বুখারীর হাদিসে দেখলাম আমার নবী টুপি মাথায় দিয়ে ঘুমাইতেন, পাগড়ি মাথায় দিয়ে নবী ঘুমাইতেন। মারহাবা বলেন। আমার নবী শুধু ঘুমের গোসলের সময় পাগড়ি খুলতেন। এই জন্য সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত রাসূল। খালি নামাজের সময় না, নবী রাষ্ট্র পরিচালনা করার সময় সুন্নাত, রাষ্ট্র পরিচালনা করার সময় পাগড়ি থাকতেন, ইমামতের সময় পাগড়ি থাকতেন, বাথরুমে যাওয়ার সময় পাগড়ি থাকতেন। আল্লাহু আকবার বলতে পারেন না মুসলমানের বলা? অনেকে খালি দেখবেন চরমনের অনেক মুরিদ আছে, নামাজের তাকবীর তাহরিম যখন শুরু হবে তার 2 মিনিট আগে পাগড়ি বাঁধা শুরু করে। হ্যাঁ, এটা একটা সুন্নাত, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নাত, এটা নামাজের সুন্নাত। কিন্তু 24 ঘন্টা পাগড়ি রাখা প্রয়োজন ছাড়া, গোসল ছাড়া, কাজা হাজাত ছাড়া সুন্নাত রাসূল।
আমার নবী তো পাগড়ি মাথায় দেয় না, দিছে? তুমি মাথায় দিছে? নবী তো অবশ্যই শার্ট গায়ে দিছে না বাবা। আবার নবী কোনদিন শার্ট গায়ে দেয় না, আমার নবী কোনদিন সেন্ডো গেঞ্জি গায়ে দেয় নাই, আমার নবী কোনদিন এই চায়না প্যান্ট পরে নাই, আমার নবী লুঙ্গি মার্কা ঢিলা ঢালা পায়জামা পরতেন। মারহাবা বলেন। আজ থেকে দেখবেন স্বাধীনতার সময় যে পাঞ্জাবি গুলো আমার বাপসা ছাড়া পড়ছে, ডোলা ডোলা পাঞ্জাবি, তার ভিতর দিয়ে আরেকটা ঢোকা যায়, যেটা এখন মহিলারা পরে, টেডি মহিলারা। কথা কোন না কেন? মহিলা এই পায়জামা পরা হারাম 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 হারাম। এই যে ডোলা পায়জামা আছে না, কি কয় পেলাজো কয় নাকি, নাকি পেলাজা হুজুরা কই, হুজুরাও জানে পেলাজা, পেলাজো এইটা পরা হারাম। কারণ এইটা পরলে মহিলাদের সতরের অর্ধেক বের হয়ে থাকে, হাঁটা দিলে তার ঠ্যাঙের অধিকাংশ বের হয়ে থাকে। এটা কোনদিন ইসলাম সমর্থন দেয় না। মহিলাদের পায়জামা থাকবে একবারে পার কাছে গিট্টু মার্কা, যেন পায়ের গোসা না দেখা যায়। আজকে এই সুন্নাতটা নিয়ে এনেছে আমার আর্জেন্টিনার সমর্থন নাই, ওরা ফ্যান পরে, এমন ফ্যান সারা বছরের ভিতরে বৈশাখ মোতার কোন সিস্টেম নেই। কতক্ষণ লাগে আল্লাহ ওরা তৌফিক দিছে এমন ফ্যান পরা, মুক্তি হলে খারাই মুক্তি, কুত্তায় যেমনে মতে ও হেমনে মতে। কতক্ষণ লাগে গরুতে যেমনে মতে ওই মগা এমনে মতে। বাজানরে আমার দিকে তাকানা, চোখের পানি ফেলাইয়া 2 ফোঁটা পানি দিয়ে আমার নবীরে খুশি করেন। আমার নবী বলছে উম্মতেরা রে, যারা জীবনে একটা দিন আমার ইত্তেবা করবা, আমার ইত্তেবা করতে হলে সবচাইতে দামি হলো তোমার পাঞ্জাবিটা, তোমার পায়জামাটা এমন হতে হবে যেটা জান্নাতের সিস্টেম হয়ে যায়। এই উম্মতকে বাজানাই সুন্নাত শিখাবার জন্য। জীবনের জান্নাতের খাবারের টেন্ডার পাওয়ার পর নবী খায় নাই। আমি এখানে আসার আগে মসজিদের ইমাম সাহেব বললেন, হুজুর আপনারা 2টা বিষয় দিলাম আজকে ওয়াজে। আমি বললাম কি? হুজুর আমার নবীর তায়েফের ইতিহাস কইবেন আর মা বাবা নিয়ে ওয়াজ করবেন। আরে ভাই এই 2টা ওয়াজ তো করতে করতে এখন বুড়ো হয়ে গেলাম, কিন্তু আপনারা এখানে আসার পরে দিচ্ছেন মায়ের ওয়াজ তো আমি সারা জীবনই করি, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই। তায়েফের ওয়াজ আমি সহজে করতে চাই না, কারণ কি জানেন? এটা করতে গেলে আমি সহ্য করতে পারি না। যে হুজুর আজকে মাইকের পরিচালনা করলেন উনি বলেছেন ইশকে নবী যাদের অন্তরে আছে, যারা আশিকে রাসূল, তাদের প্রিয় হুজুর। কতটা মোটামুটি খারাপ বলেন নাই হযরত। কারণ কি জানেন? যে উলামা ইকরাম গুলি আমার নবীর প্রেম নিয়ে ওয়াজ করে, যারা আমার নবীর ইশক নিয়ে ওয়াজ করে, আমি গুনাহগার তাদের মধ্যে একজন। কারণ কি? আমার নবীর ইশক আমার অন্তর অনেক বেশি, আমি নিজেকে চেক দিয়ে রাখতে পারি না। আমার জীবনে আপনি বিশ্বাস করবেন না, আমি যতবার বদরে আর তায়েফে গেছি সব হাজিরে গাড়ি তুলে, আমি গাড়ি তুলি না। বলে হুজুর আপনি কতবার আসলেন, তারপর আপনি এমন করেন, কেমন ইশক করেন কেন? তখন আমি বলছিলাম ভাইরে, এই যে সেই জমিন, যেই জমিনে আমার নবীর মরা গরুর মতো টাইনা টাইনা ফেলাই রাখছে। তোমরা তো হাদিস জানো না, আমার আলেম ভাইরা জানে। কারণ আমার সাথে যারা অধিকাংশ আমার গাড়িতে তায়েফে যায়, বদরে যায়, এরা অধিকাংশ জেনারেল শিক্ষিত বাবা। আলহামদুলিল্লাহ বলেন। একটু মাওলার জিকির করেন তো জোরে জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই দাদা ভাইরা, তোমরা যারা দাঁড়ায় আছো, যদি খালি জায়গাটা বসো না, আমি তোমার সাথে আজকে বন্ধুত্ব করবো।
বিশ্বাস কর তোর প্যান্টটা একটু ভিজা তো দেই আজকে। এ প্যান্টটা কেটা কেটা ভিজাবি বয় তো, আমি তোর বন্ধু বানাবো, আমি মুসাফির মানুষ, তোর লেগে দোয়া করবো আল্লাহ যেন তোর কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। এই দেখো বইতে কইছি, দেখো এখন অধিক জায়গায় স্টেজ থুই এই জায়গা আল্লাহ আমার ভাইদের কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। তো যে যেমনি আছেন এমনি থাকেন, শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। ওরা বিষয় দিছে, আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তুলে ধরার জন্য একটা শর্ত, দিলটাকে এখন নরম করবেন, কোন দিক ঘাটটা ঘুরাবেন না। আপনার জন্য আমি দোয়া করি জীবনে একটাবার হলো যাইয়েন বদরে, একটাবার হলো যাইয়েন আপনি তায়েফ। যারা জীবনে একবার গেছেন তারা বুঝবেন তায়েফের ইতিহাস কি করে। যেই পাহাড়টা দাঁড়িয়ে আছে তায়েফে, যেই পাহাড়টা দাঁড়িয়ে আছে তায়েফে, আমি আপনাদের বুঝাইতে পারবো না। ওই পাহাড় এখনো কান থাকলে কথা কয়, কারণ যেই পাহাড়ের নবীর সংস্রব হয়েছে, যেই পাহাড়ের নবীর সাথে কথা বলেছে, কিয়ামত পর্যন্ত এই পাহাড়টা জীবিত। আস্তে করে আমি আবার বলছি, মুসা পয়গম্বরের সাথে তুর পাহাড় কথা বলেছে, আইয়ুব আলাইহিস সালামের সাথে জাবালে আহবাব কথা বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে যেই পাহাড়টা কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত এই পাহাড় জীবিত। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীর সাথে মার খাওয়ার পরে যেই পাহাড়ে কথা বলেছে, কিয়ামত পর্যন্ত তায়েফের এই চারটা পাহাড় জীবিত। এমনি তো পাথরগুলো জীবিত, মক্কা মদিনার পাথরগুলো এমনি জীবিত। মনে রাখবেন, মক্কা মদিনার পাথরগুলো স্বর্ণের চাইতে দামি। দামি হয়েছে একমাত্র আমার দামি নবীর কারণে। জাবালে নূর কিয়ামত পর্যন্ত জীবিত। কিয়ামতের আগে কয়েকটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে, হীরার চাইতে দামি হয়ে যাবে পাহাড়গুলো। তার ভিতরে কয়েকটা পাহাড়ের নাম আমি বলি, আপনি রেকর্ড করেন। হায়াতুল হায়াওয়ান কিতাবে পাবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাবেন। কয়েকটা পাহাড় কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে। এই স্বর্ণগুলো বেচে বেচে পৃথিবীর সবাই, সব রাজা বাচ্চারা ধনী হয়ে যাবে। তার ভিতরে এক নাম্বার হলো 11 কিলোমিটার একটা পাহাড়, সেটা হলো জাবালে উহুদ। এত আস্তে কইলেন, উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা। এই 11 কিলোমিটার পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ যারা আস্তে কইছে আগে বাড়ি ঘর চিনো, এই কোনার আমার বাপসা ছাড়া কয় সুবহানাল্লাহ জোরে, এই কোনায় কোনায় এই কোনায় কয় না। এরা চিন্তা ভাবনা করছে এখন যদি কইয়া গলা ভাঙি কালকে কি করব। কালকে চিন্তা করিস না, তোকে পাও দূরে ধরছে। কালকে মুসলমান, কারণ যদি মরক্কো যাইতো, ফাইনালে মরক্কো যাইতো, তাহলে কইতাম যে ভাই মরক্কো সাপোর্ট করিস। আমরা কইলে তো ভিড়বি না। ফুটবল খেলা মরক্কো খেলুক আর নবীর সাহাবীরা খেলুক, কোনদিন যায় না। কথা কথা কেন? ফুটবল আজীবন হারাম, ক্রিকেট আজীবন হারাম, কাবাডি আজীবন হারাম। রাসূলের যুগে খেলা ছিল মাত্র দুইটা। কয়টা? একটা হলো তরবারি খেলা, যেটা ইসলামের কাজে লাগবে, আর একটা খেলা ছিল ঘোড়া দাবড়ানো খেলা। কে কাপনে ঘোড়া দাবড়াইয়া যুদ্ধের মাঠে ট্রেনিং দিতে পারে, এই দুইটা খেলা যায়। ওই দুইটার একটাও তো নাই। এখন খেলা আছে কি জানেন? ক্রিকেট আর ফুটবল। আর ফুটবল এমন এক জাদুর খেলা, বুড়া গুড়া আবাল বিদ্যা মনিতা লেডিস জন্ডি সবাই যায়। কথা কন না কেন? আমরা হুজুররা দেখে কিনা তা জানি না, মনে হয় না আলেম লামা দেখবো। আলহামদুলিল্লাহ বলেন, যদি এই খেলা জায়েজ থাকতো আমার আলেম ভাইরা ইমাম ভাইরা দেখতো। আমি ইলিয়াস রহমান জিয়া দিত গোলাকে গোল কইতাম 30 বার। দরকার আমি মেসিরে কইতাম ভাই আমি তোর দল করব। এটা জায়েজ না, এটা খেলার কোনো সিস্টেমই নেই। আল্লাহ আমার যুবক ভাইরা যারা না বুঝা এই দলগুলা করে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন। আমিন। এদের জন্য বড় দোয়া করেন, আল্লাহ আপনাদের হেদায়েত নসিব করেন। সবাই বলেন আমিন। যারা দাঁড়ায় সবাই কইয়া বল, ওই হেনিব কবরে তো তোর প্যান্ট সব কাইটা বাইর করে লইব। আল্লাহ কবুল করেন। আমিন। আপনাদের বেশি রাত কষ্ট দিব না, কারণ আগামী কালকে আপনাকে সারা রাত খেলা দেখতে হইব। আপনাকে মনটা খারাপ থাকবো, কেউ আবার শীতে পারবেন, কেউ হইয়া পড়বেন। হ্যাঁ, মেসির দল যেদিন ঠকে গেল ব্রাজিল,
নেইমারের দল এদিন একটা স্ট্রোক করে মরল। হুজুরা দেখছে হে জান্নাতে করতেছে না, সে কি আপনি ফটো দেন তো বাজান রে। ফুটবল খেলা দেখতে যে যদি কেউ মারা যায় ফটো আমার দিতে হবে না, আপনিও জানেন সে জাহান্নাম, ঠিক না বেঠিক? জোরে কোন ও বাজান, এই ওয়াজে বয়ে যদি আপনি মারা যান আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কারণ কি জানেন, এই মাঠটাই হলো জান্নাতের মাঠ। আমার নবী বলছে এই মাঠটা জান্নাতের মাঠ। এই মাঠের মধ্যে যদি কারো পানি লাগে, পানি পড়ে কারো মাথার উপরে, বলবো রহমতের পানি। কিন্তু ওশের পানি পড়তেছে এইটা পারবেন না যে এটা রহমত। এই রহমত দেখা যায় না বাবা, এই রহমতটা অনুভব করতে হয়। যেরকম ভাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মিশকাত শরীফের একটা হাদিস আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা একদিন জানালার কাপড় সরায় দেখতেছে নবী আসে কেন, আসে না কেন। তো নবী আসতেছে ক্ষেতের ভেতর দিয়া, আইলের উপর দিয়া। তখন মক্কায়, এখন যে মদিনায় দেখেন পাকা মাটি, তখন তার মাটি ছিল না, তখন ছিল ক্ষেত। মারহাবা বলেন। মসজিদে নববীর চারপাশ দিয়ে ছিল গমের ক্ষেত, খেজুরের বাগান। নবী আসতেছে ক্ষেতের আইলের মাঝখান দিয়া, ইন্দিমিন টাইমে দেখে মুষলধারে বৃষ্টি হইতেছে। মা আয়েশা দেখতেছে কঠিন বৃষ্টি। যে হাদিসটা বাবুন নওয়াফিলের মধ্যে, বুখারীর মধ্যে আপনারা পাবেন, মা আয়েশা থেকে বর্ণিত। মা আয়েশা বলে লুঙ্গি, পাঞ্জাবি, গামছা, রুমাল লইয়া মা আয়েশা দাঁড়ায় দিছে। নবী আইলামে মুসাইবিন, আর নবীর গায়ে যে পানিগুলো লাগে, এই পানিগুলো মিসকম্বরের সাথে ঘেরা। সুবহানাল্লাহ। আমার নবীর কথা শুনে যদি কেউ সুবহানাল্লাহ জোরে বলেন, জীবনে আপনার দুইটা জিনিস হবে না। কয়টা? যেই জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন নবীর কথা শুনে, এই জবান কোনোদিন মিথ্যাবাদী হবে না। দুই নম্বরে এই জবান কোনোদিন বেঈমান হয়ে মরবে না। এখন আপনি চিন্তা ভাবনা করেন, কবেন কি কবেন? কবেন মনের দিয়ে কইয়ে, মনের দিয়ে। তাহলে এখন তো কবেন যে হুজুর বিড়ি খোর, তো এখন সুবহানাল্লাহ কইব। ইয়া বাজে খায়, ও তো সুবহানাল্লাহ এখন কইব। লোক কি বেঈমান হয়ে মরবো না? আমার কাছ থেকে ফতোয়া নেন, হতে পারে এখন সে ইয়াবা খায়, বিড়ি খায়, আল্লাহ তাকে মৃত্যুর আগে ওলি বানাই দিতে পারে। পারে না? পারে না? পারে না? জ্বলন্ত প্রমাণ দিয়া যায় যুবক। আরে সিল্লানি দিলি তোর মাইক টাইক বন্ধ হয়ে যায়, আলো বন্ধ হয়ে যায়। কোন জ্বালায় বললাম রে ভাই, কিল্লি গাইছিলাম এই কালীহাটি। আইসি যে কষ্ট করে, রাস্তা নাই, ঘাট নাই, কেদার মধ্যে কেমনে আপনারা আইলেন তাও আমি জানি না। তবে আল্লাহর শুকর যে আপনারা আসছেন। এই যুবকদের এই টেবি না, টেবি না, মোটেবি কা মোটেবলে। আমি যদি আগে জানতাম যে ভাই এইরকম অবস্থা। তবে আজকে তো ইমানি পরীক্ষা, সব জায়গায় তো গাড়ির রোডের পাশে ওয়াজ করি আলহামদুলিল্লাহ। আজকে আমার একটা মজা লাগতেছে, এই জন্য ছোট্ট কালে এরকম ক্ষেতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হুজুর ওয়াজ শুনতে যেতাম। আমাদের গোপালগঞ্জ এরকম ক্ষেত ছিল, তখন ক্ষেতের মধ্যে ওয়াজ শুনতে যেতাম। আর সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে আমার, অন্তত মনে হয় এক যুগ পরে, এই যে কচুরি না কি কয় রে, আমি কিন্তু সচরাচর আপাতত বিশেষ করে এই 15 বছরের ভিতরে কচুরির উপরে বইয়া ওয়াজ শোনা আমি ভাই আজকে এটা দেখে আমার খুব আনন্দ লাগতেছে। খুব আনন্দ লাগতেছে। ওই ছোটকালে কথা আমার মনে পড়ে গেছে। এরকম কচুরি উড়াইয়া শুকাইয়া শুকাইয়া একটা পিছনে দিয়ে বইয়া থাকতাম, ওয়াজ শুনতাম। আজকে কচুরি দেখে আমার মনে পড়ছে আমার গ্রামের কথা। মারহাবা বলেন। খুব আনন্দ লাগতেছে এবং আপনাকেও খুব মজা লাগতেছে। কচুরি তেমনি গুয়ার তুলার মতো নরম, এর উপর আবার বিছাই দিয়েছে আপনারা আরামের বিছানা। লেহের মতো একটা আরাম হয়েছে, আরো বেশি মজা। এরপর যদি আপনি সুন্দর করে সুবহানাল্লাহ না করেন, মালিককে কি জবাব দিবেন? রাহেন এবার রেডি হন। কেমন বাজান রে, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবীর ঠোঁটের মধ্যে বাজান এমন মধু ছিল। আমার নবী যদি কখনো বাজান রে এই ঠোঁট দিয়ে কোনদিন ঠোঁট লাগাইয়া পানি পান করতেন, গাওয়া খাইতেন, চা খাইতেন, ওই ঠোঁটটার বরকতে বাবা ওই গিলাসটা বরকতপূর্ণ হয়ে যাইত। মাইশা বলে আমার প্রিয় নবী
মাঝে মাঝে আমি আমার নবীকে একই বালাসে ঘুম পড়াইতাম। মা আয়েশা বলেন আমি কোনদিন দুইটা বালিশ ইউজ করি নাই। আমার মহিলা মা বোনরা স্বামী হয়ে এক রুমে, মগা এক রুমে, মগি আর এক রুমে। কথা বল না। মা আয়েশা বলেন আমার নবী বলছে, আয়েশা রে, স্বামী স্ত্রী কোনদিন দুইটা বালিশ হবে না। যদি এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী আর স্ত্রী এক জোড়ায় থাকতে পারে, স্ত্রী জান্নাতে গেলে স্বামী যাবে, স্বামী জান্নাতে গেলে স্ত্রী যাবে। আর যদি দুইজন পৃথক পৃথক থাকে, আমার বাজানের বানানো কথা নয়। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে দেখবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একজন মহিলা আসিয়া বিশ্ব নবীর কাছে বলে, নবীজি আমার স্বামী আকাম্মা, ও হিজলা, আমি ওর কাছে থাকবো না। হাসো কেন? শোনো, এটা হাদিস বেটা। নবীর বিবি মা যায়নাব, সেও হুজুরের পালক পুত্র যায়েদের বিরুদ্ধে নালিশ দিলেন। মনে নাই হাদিস? নবীর বিবি, নবী তখন বিয়ে করে নাই আমার নবী। ইয়াকুন আলাল মুমিনিনা হারাজুন। নবী আপনি যায়েদের যে বউ ছিল হারে বিয়ে করতে চান না কেন? আল্লাহ তুমি জানো, হে আমার পোলার বউ, পালক পোলার বউ। আমার আল্লাহ কি বলে? ফালাম্মা কাযা যায়েদুম মিন্না মাতারান যাওয়াজনাকা। যায়েদ কি আপনার আপন পোলা, পুষ্য পোলা আপনার? নবী কয় হ্যাঁ। তাহলে পালক পুত্রের বউরে আপনার বিয়ে করতে কষ্ট কিসের? আমি আল্লাহ বলছি বিয়ে করেন। আল্লাহু আকবার। আস্তে করে বাতে ঢোকে ধরবে মুড়েরা। জোরে খাও, জোরে খাও। বিয়ে করেন আপনি। আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন সূরা আহজাবের মধ্যে। নবী কি এখন কোন দ্বিধাদ্বন্দ্ব আছে? কথা বলেন না কেন? আমার নবী দুইটা বিয়েতে সবচেয়ে বেশি খরচ করছে। আমার কাছ থেকে নেন ফতোয়া। সবচেয়ে বেশি খরচ করছে দুইটা বিয়ে। ওলিমাটা বেশি খাওয়াইছে আমার নবী। এক নাম্বার হলো যায়নাবের বিয়ে। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। পিছনে যারা বইছে, কইছিলাম না ফাঁক থাকলে ওরা সুবহানাল্লাহ কইব না। ওরা মনে করছে এই পাশে আওয়ামী লীগ, কইবে বিএনপি। ওরা কোনো নেদায়ও না, সেনায়ও না। সুবহানাল্লাহ একবার কইছে কিনা তার সন্দেহ আছে। এই জন্যই ওয়াজের মাঠে একজন আর একজনের সাথে গায়ে গায়ে মিলে বলবে, জান্নাতের ভিতরে তারা গায়ে গায়ে মিলে মিলে যাবে। আল্লাহ যারা খালি জায়গাটা পুরা করে বইব, তুমি না কোরআনে কইছো তাফাসসাহু, পড়েন হুজুর, তাফাসসাহু ফিল মাজালিস। তোমরা যারা মাজলিসে বসবা, একজন আরেক সাথে মিলে বসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতে মিলাই বসাই বসে। এই মাজলিসের কথা ডাইরেক্ট আছে। অতএব যারা দাঁড়ায় রয়েছে, দরকার ওহেনে বইয়া পড়ে, ওহেনে বইয়া পড়ে। আল্লাহ রাসূল দরকার মারহাবা। শুধু আমার সাথে একবার বলেন, এই জমিনের মালিক কে? আরো জোরে। এই আল্লাহর দোহাই দিয়ে বলছি, এখন দিলটা নরম করবেন। যায়েদের বিবি যখন চলে গেল, আপনি বলেন, নবীর এক তো পালক পুত্র, যায়েদ এখন খায় না, ঘুমায় না, কারণ একটা পোলা আছে, নাম তার ওসামা। নাম কি? উলামা ইকরাম জানেন তার নামটা। এই যায়েদের ঔরসে একটা পোলা আছে। এখন তো তার মারে বিয়ে করছে আমার বিশ্বনবী। বাপের এখন যায়েদ কিন্তু আর কোনোদিন বিয়ে করে নাই, মরার আগ পর্যন্ত, মোতার প্রান্তরে যাওয়ার আগ পর্যন্ত হাদিসে নাই যে যায়েদ আর বিয়ে করছে। যায়েদ এখন খায় না, হারামের মুরগির মতো খালি জিমায়, খালি হানে বইয়া জিমায়, ওখানে বইয়া জিমায়, আর মনের কষ্ট। এদিক দিয়া বউটাও চলে গেছে, এদিক দিয়ে কোরআন আয়াত নাযিল হইছে, ফালাম্মা কাযা যায়েদুম মিনহা। যায়েদের বিবিকে আপনি বিয়ে করেন, আল্লাহ বলে দিয়েছে ডাইরেক্ট। এদিক দিয়ে কয়েকদিন পরে এই সূরার ভিতরে নাযিল হয়ে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, আজ থেকে যায়েদ আর আপনারা আব্বা বলতে পারবো না। মা কানা মুহাম্মদ, ও নবী মুহাম্মদ নেই হ্যায়, নেই থা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিক, কোন পুরুষের জন্য আমার নবী বাবা না। অর্থাৎ যায়েদকে টার্গেট করে বললেন, আপনার মেয়েদের জন্য আপনি বাবা, আপনার মেয়েরা আপনার আব্বা করে ডাকবে, যায়েদ আপনাকে আব্বা বলে ডাকতে পারবে না। কোন এক তো গেছে বলছো, দ্বিতীয় নম্বরে আব্বা ডাকটা বন্ধ হয়ে গেল। একদিন আব্বা করে ডাকছে, এতদিন আব্বা করে ডাকছে। বাজানরে আমার নবী যখন বলে ফেললেন, যায়েদ রে এদিকে আস,
জি ইয়া রাসূলুল্লাহ। মনটা খুব খারাপ, তাই না? আরে তোমারে কইছে, যায়েদ রে কইছে। অবস্থা দেখো। শুনেন, নবী যায়েদকে ডাক দিয়ে কয়, যায়েদ রে, মনটা খুব খারাপ। যায়েদ কি বলে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নবীজি আপনি না বলছেন আমার মাবুদ কোরআনে কইছে, তোমরা সুখে দুঃখে আমার মওলার প্রশংসা করো। নবী ডাক দিয়ে বললেন, যায়েদ, আরেকটা দুঃখের কথা বললে কি তুই কষ্ট পাবি? হুজুর, দুঃখের উপর যে জীবনই দুঃখী, তার আবার দুঃখ কিসের? যায়েদ, তোর জীবনটা কি দুঃখের বাবা? যায়েদ বলে, মা থাকতে কোনোদিন মায়েরে ডাকলাম না, ডাকলাম মা খাদিজারে। বাবা বাইচা থাকা অবস্থায় আব্বারে ফেরান করে ডাকলাম না, ডাকলাম আপনারে। আমি একদিক দিয়ে অনেক সুখী, কিন্তু নবী মানুষের জীবন অনেক জ্বর আসে, এই জ্বরকে আমি জ্বর মনে করি না, এটা আল্লাহর রহমত মনে করি। মানুষের জীবনে উত্তম পতন আছে। নবী বলে, যায়েদ রে, তাহলে একটা কথা বললে তুই কষ্ট পাবি। তুই যে এত সময় বললি আপনার আব্বা বলে ডাক দিছে, আমার আব্বা বাইচা থাকা অবস্থা আপনার আব্বা কইছে, আমার আব্বারে বলিনি। আমার নবী বলে, আজ থেকে আমি আর তোর বাবা নাই, তুই আর আমার আব্বা বলবি না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। বাজান রে, যায়েদ এইভাবে মাথার উপরে হাতটা দিয়ে বাবা একটা চিৎকার দিলেন, ও মালিক, তোমারে বলবো না তোমার বিচার কি গো, যার লাগিয়া সারলাম সুখের ঘর, আজকে দেখি সে আমাকে করে দিল। নবীকে দেখিয়া আমি বদলাম সুখের ঘর, এই ঘর একদিন পর হইবে, বুঝি নাই কোনদিন। নবীজি আপনি আমার নিজে বিবাহ দিলেন, বিবাহটা বিচ্ছেদ হয়ে গেল, আজ থেকে আবার আব্বা ডাকটা বন্ধ হয়ে গেল। আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে একটা কষ্ট, মালিক রে আপনি একটু বুঝাইয়া কয়েন, কোনদিন যেন তিনি আমারে পর করে না দেয়। যায়েদের যত দুঃখ আছে সব দিতে বলবেন নবীজি। আমার মা খাদিজা আমারে অনেক ভালোবাসা দিছে, আমার মা খাদিজা আমারে নিজে গোসল করাইতো, আমারে নিজের হাতে পানি ভরে ভরে গোসল করায় দিত, আমার মুখে খাবার তুলে দিত। আপনি নবী হওয়ার আগে আমারে আমার মা গোসল খানায় নিয়ে ডলিয়া ডলিয়া গোসল করায় দিত। আমারে বলতো, যায়েদ রে, তুই আমার সন্তান, যে আমারে আদর করবে সে কবরে চলে গেছে। আজকে পর্দার আয়াত নাযিল হওয়ার পরে আমি আর আমার 9 জন মারে দেখতে পারি না। পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আমার মা খাদিজার আমি দেখতাম। আরে আমার মার কবরের কাছে আমি কত দোয়া করছি। যুবক ভাইরে, আপনারা জানেন, উলামায়ে ইকরাম, মা খাদিজা যখন মারা গেলেন দশম নবুয়তের 10ম সালে, আমার নবী খাদিজার লাশটারে বাবা কবরে শোয়া দিলেন। শোয়াই দেওয়ার পরে যায়েদ সবাই চলিয়া যায়, যায়েদ কবরের পাশ থেকে যায় না। ও বাজান, দেখবেন অনেক বাজান এখানে আছেন, সবাই মাটি দিয়ে চলে গেল, কলিজার টুকরা একটা সন্তান মার কবরের পাশে বসে কান্দে আর বলে, মা তুমি গতকালকে আমার ঘরে ছিলাম, আজকে কোথায়?
টাঙ্গাইল কালিহাতির বাইরা আমার দিকে তাকাও, আজকে 17 ডিসেম্বর। আমার মাওলার চোখের পানি দিয়ে বুঝাইয়া কও, আমার কমিটির ভাইরা মায়ের ওয়াজ করতে বলছে, আমি কি করব ভাই? আমি শুধু আপনাদের খেদমতে আরজ করিয়া যাই। এখানে অনেক মা প্রেমিক ভাইরা আছেন। ও বাজান, মায়ের যখন দাফন করে সবাই চলিয়া যায়, মায়ের পাগল সন্তান কিন্তু মার কবরের কাছ থেকে, মার কবরের কাছে মাথার কাছে বসে বসে কান্দে। যেমনে কাঁদছিল আমার এতিম নবী বাবা ভুলে গেছেন, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে নেবেন। আমার নবীর মা যখন মারা গেলেন, সবাই ঘুমায় বাবা, ফজরের আগে আমার নবী মায়ের মাথার কাছে বসে কবরের মাটি হাতের মধ্যে নিয়ে বলে, কবরের মাটি না, আমার মা কবরে কেমন আছে যদি একটু খুলে দেখতে পারতাম। আমার নবীর মতো মা প্রেমিক এই পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ জন্ম দেয় নাই। 6 বছরের নবী আমার মার মাথার কাছে একবার যায়, পায়ের কাছে একবার যায়। বাবা কবরের দিকে উকি ঝুঁকি মারে, আমার মায়ের একটু দেখা যায় কি? আমার এতিম নবী যদি মার জন্য এত পাগল থাকে, আমি জানি এখানে অনেক প্রবাসী ভাইরা বিদেশের বাড়ি থাকে, প্রবাসী ভাইরা অনেক মায়ের পাগল। এই মায়ের পাগল ভাইরা বিদেশ বসে কান্দে আর বলে, মা তোমার এই ঢাকার বুকে রেখে আসছি, বাংলাদেশে রেখে আসছি, মা তুমি বাংলাদেশে কেমন আছো জানি না গো। বাবা আপনার চোখ দিয়ে যদি মার কথা মনে করে এক ফোঁটা পানি পড়ে, আমি কসম করে বলতে পারি আপনার মায়ের কবর আযাব আজকে মাফ হয়ে যাবে। আরো জোরে করে, আরো জোরে করে। আজকে এখানে আসার আগে একটা অ্যাক্সিডেন্টের কথা দেখলাম, একজন আমার দেখাইলো ফেসবুকে, পর্দানিশী মহিলা কাকে বলে। উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে একটা অ্যাক্সিডেন্ট করছে আজকে, উত্তরবঙ্গে না, একটা বিআরটিসি বাস আর একটা লোকাল বাস সামনাসামনি, পুরো একটা বাস আর একটা বাসের মধ্যে ঢুকে গেছে। বাবা একটা মাদ্রাসায় পড়ুয়া একটা মহিলা, পর্দানিশী মহিলা, দেখেন বোরকা পরা ছিল, হাত মোজা পা মোজা লাগানো ছিল, তো বাসটা এমন জোরে চাপা দিছে, মহিলার পুরা 2টা পাও ওই খাদের মধ্যে পড়ে গেছে, ভাঙা বাসের মধ্যে। এখন ফায়ার সার্ভিসাররা আসছে, মহিলা বলতেছে, আমার পাও কাটা লাগলে পাও কাটা ফেলাম, তবে আমার মুখটা খুলেন না। তো ফায়ার সার্ভিসের বাইরে বলতেছে, আপনার যদি আপনি মারা যান, আপনার চেহারা দেখে তো আপনার অনুমান করে আপনার লাশটা পাঠাইতে হবে। পরে লাশ পাঠাবেন, পরে পাঠাবেন, আমার লাশ পাঠানো লাগবে না, আপনি আমার মুখ খুলবেন না। ফায়ার সার্ভিসাররা তার পায়ের গুড়মুড়া কাইটা তারপর বাইর করছে, তার বাইর করার পরে বলে দেখে আপনার মুখ খুলতে হবে এখন ট্রিটমেন্টের জন্য। মুখটা খুলছে, মহিলা কি বলে শিক্ষা দিচ্ছে আপনি কানবেন শুনুন। বলে শিক্ষা দিয়ে বলে, আমি মরে যেতাম যাইতাম, কেন আপনারা আমার মুখ খুললেন? যারা মুখ খুলছেন এই পাপের দায় আপনি আল্লাহর কাছে দিবেন, আল্লাহর কাছে আপনি জবাব দিবেন, আপনি কেন আমার মুখ খুললেন? মা ফাতেমা মৃত্যুর পরে পর্দা করছে। আজকের গুড নিউজ, এই মহিলার গোষ্ঠী আজকের খবর। তাহলে এখনো পর্যন্ত আমার মা বোনরা রাবেয়া বসরির মতো মহিলা এখনো দুনিয়া আছে, কথা বলেন না কেন? আবার দায়ুস মার্কা আবু জহেলের বউ, আবু লাহাবের বউর মতো মহিলা এই টাঙ্গাইল আছে, আছে না নাই? শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে বলে যাই বাজান, আপনার বিবিকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, মা যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিল, ওই ঘর থেকে একদিন সাদা কাপড় পরে বের হয়ে যাবে। দুনিয়া থাকার জায়গা না, কথা ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। ওমা আমি জানি আপনারা আমার কথা শুনতেছেন। মা মহিলা প্যান্ডেলে পুরুষের সাথে বেশি হয়েছে। ওমা আজ থেকে নিয়ত করে ফেলেন তো মা, 60-70 বছরের জিন্দি কি করছেন বন্দিগি মা, নিজের হিসাব মিলান তো মা বইয়া। নিজের ক্যালকুলেশন যদি আপনি নিজে করেন, আপনি দেখবেন আপনার জীবনে
শূন্য হয়ে গেছে, আপনার খাতা, নেকের খাতা শূন্য হয়ে গেছে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। প্রবাসীর স্ত্রী স্বামীর লগে দুইটা কথা কয় না, এই মুহূর্তে দুইটা কথা কয় না। হালাকে স্বামীর কিনে দেয়া মোবাইল দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা কয় এক্স গার্লফ্রেন্ডের সাথে। কথা কন না কেন চাচা? এক্স গার্লফ্রেন্ড বুঝেন আপনি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হে যুবক, তোর ভাও দূরে ধরে বলে গেছি, এই চাচারা বুঝবে না এক্স বয়ফ্রেন্ড কাকে বলে। বয়ফ্রেন্ড মানে বাংলা কেমন গোপালগঞ্জের ভাষায় না না না। নাউজুবিল্লাহ বলতে পারেন না? নাউজুবিল্লাহ এখন কইবা কে? তোমার মাইয়া তো এরকম করে, তোমার বউ এমনি করে। নাউজুবিল্লাহ এখন কইবা কে? স্বামী মোবাইল পাঠাইছে, 50,000 টাকা একটা মোবাইল পাঠাই দিছে বউরে, স্বামীর লগে 2 মিনিট কথা কয় না, ঘন্টার পর ঘন্টা কথা কয় অন্য ছেলের লগে। কথা বলেন না কেন? তবে এটা আপনাকে কালীহাতের কথা কয় না, আমি আমার গোপালগঞ্জের কথা কইছি। কালীহাতি আছে তাহলে এই ব্যারাম তো এখানে আছে, তাহলে তো দুজনের ঔষধ দিয়ে এলাম। শুধু আমার দিকে তাকান, এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। মেয়ের মতো মেয়ে যদি সুন্দর হয়, বিবির মতো বিবি যদি সুন্দর হয় চরিত্রের দিক দিয়ে, আপনি মনে করবেন আপনার জান্নাত লয়ে ঘরে বসে রয়েছে। কষ্ট হইতেছে বাবা? এবার তাকান, জায়েদ যখন শুনলেন আমার আব্বা ডাক্তার বন্ধ, বউ চলে গেল, জায়েদ বলে নবী যদি আত্মহত্যা জায়েজ থাকতো আমি আত্মহত্যা করতাম। নবী বললেন কি বলো জায়েদ তুই? এই জন্যই তো এটা না যায়। জায়েদ রে, যত কষ্ট মানুষকে আল্লাহ দেয় তার সাথে আসান করে তার জান্নাতে নিয়ে। জায়েদ বলে নবীজি এই আশাই বেঁধে বুকটা বেঁধে আছি, তবে আপনারা যে আব্বা বলতে পারবো না এই কথাটা আমি মরার আগে কোনোদিনও ভাবি নাই। তাও আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে দিলেন আমি তো আর আজকে আব্বা বলতে পারবো না। নবী আমি আর আপনার সামনে বসবো না, নবী আমার জন্য দোয়া করেন আমি যেন কোথাও চলে যেতে পারি। নবী আমার বলে জায়েদ রে তুই কি এইভাবে আমারে ভুলিয়া গেলি? ও জায়েদ তুই কি এমনি আমারে ভুলিয়া গেলি? জায়েদ বলে আল্লাহই তো আপনার কাছ থেকে আমার সরাই দিছে। আমার নবী পট করে বললেন জায়েদ রে তোরে কেমনে সরাইলো দেখ, আমার যত সাহাবী দুনিয়া আছে কারো নাম কোরআনে নাই, তোর নামটা কোরআনে আছে। জায়েদ এখানে শেষ না, আমার 6 লক্ষ সাহাবীর মধ্যে তোর চাইতে সৌভাগ্যবান কে আছে রে জায়েদ? আমি আমার প্রাণ প্রিয়তমা বিবি খাদিজারে আমার জানের চাইতে বেশি ভালোবাসতাম। আমার খাদিজার গোসল তোর কপালে হয়েছে, আমার খাদিজার খাবার তোর মুখে তুলে ধরে দিয়েছে। জায়েদ এখানে শেষ না রে জায়েদ, তোর কি মনে আছে রে জায়েদ আমার খাদিজা যেদিন মারা যাবে তাইফে যাওয়ার মাত্র কয়েক মাস আগে, মিরাজে যাওয়ার কয়েক মাস আগে রে জায়েদ তোরে একদিন ডাইকা কত সুন্দর করে পনির খাওয়ায়া, কত সুন্দর করে ভালো ভালো জিনিস খাওয়ায়া তোরে সোফার উপরে বসায়া বলছিল জায়েদ রে আমি হয়তো যে কোনো মুহূর্তে তোর বাবারে সাইরা চলে যাবো রে জায়েদ। ও জায়েদ তুই বট গাছের মতো তোর বাবারে দেখে রাখিস। জায়েদ আমার খাদিজার কিন্তু আবু বকর তখন মুসলমান, আলীও মুসলমান, হযরত ওমরও মুসলমান, উসমান গনিও মুসলমান রে জায়েদ কাউরে ডাইকা কিন্তু আমার খাদিজা বলে নাই তোর বাবারে নবী মুহাম্মদ রে বটগাছের মতো ছায়া দিয়ে রাখি। জায়েদ রে এই সৌভাগ্য কার হইছে যেই জান্নাতি মহিলাকে আল্লাহ নিজে বলেছে আমি আমার খাদিজারে সালাম দিলাম, আমার দোস্তানির লাশ আমি আল্লাহ গ্রহণ করলাম, আমার খাদিজার লাশকে আমি জান্নাতের মধ্যে প্যাকেটিং করে ফেললাম গো নবী। যে জান্নাতি মহিলা তোরে এত কথা বলছে রে জায়েদ আমি দেখবো বাজার এই মাহফিলের মধ্যে কে যেন জাহান্নামের ভয় এখন কাঁদবা। মা খাদিজার কথা শুনে জায়েদের কথা শুনে যাদের চোখে পানি আসবে ওই মানুষটা কোনোদিন জাহান্নামে চলবে না।
জায়েদ বলে নবী আমি এদিক দিয়ে আনন্দময়, কিন্তু আমার নবী বলতেছে জায়েদ রে তোর কি মনে আছে খাদিজা বলছিল জায়েদ তোর বাবারে রাইখে গেলাম আল্লাহর কাছে আর তোর কাছে, তোর এই 4টা বোনকে রাইখে গেলাম, জানোস তুই তোর কোনো 4টা বোনের কোনো আপন ভাই নাই, তুই ওদের বাইরে যায় বোনের মধ্যে আদর সিন্ধু দিস, তুই আমার ফাতেমার একটু কোলে লইয়া মাঝে মাঝে আদর করিস, কোলে না আনাস ফাতেমার ঘরটা একটু দেখা রাখিস। আমি খাদিজা ইন্তেকালের পরে বেঈমানগুলা তোর বাবার ঘরের পরে আক্রমণ করবে, ও জায়েদ তুই বটগাছের মতো ছেলের স্থান অধিকার লইয়া তুই ঘরটা দেখা রাখবি, গুছায় রাখবি। বাজারে আমি এখন দেখবো কার চোখে পানি আসে। জায়েদ মা খাদিজার এই কথাটা এমন ভাবে অন্তরে গাইতে লইছে, আমার নবী মা খাদিজার ইন্তেকালের 1 মাস পরে বাবা 28 দিন পরে জায়েদকে বলে জায়েদ রে তুই চাইয়া দেখ জায়েদ আমার চোখের মধ্যে 1 মুষ্টি বালু মাইরা দিছে উতবা বিন রুবিয়া, আমার চোখের মধ্যে বালু রে জায়েদ। বাজার এখন আমি জানি আপনার অন্তরে হিট লাগবে। জায়েদ যতটুকু পারছে বাবা নরম তেনা দিয়ে বালুগুলা বের করছে, যেই বালুগুলা চোখের থেকে আঙ্গুল দিয়ে বের করতে পারে নাই জায়েদ জিহ্বা দিয়ে টাইনা টাইনা বের করছে। পৃথিবীর কোন সন্তান যেটা নিজের সন্তান বাবারে করবে না, জায়েদ সেটা করলেন গো বাবা। তখন আমার নবী বলছিলেন জায়েদ রে কিয়ামতের মাঠে আমি তোরে দেখতে চাই রে জায়েদ, তুই আমার জান্নাতের ডান পাশ দিয়ে আমার সামনে দিয়ে উড়িয়ে উড়িয়ে চলবি। এই হাদিসটা শুধু জায়েদের সাথে নবী বর্ণনা করেছেন, শুধু আমার দিকে তাকাও বাবা। ফালাম্মা কাজা যাইদুম মিনহা, কোরআনে শুধু একজন সাহাবীর নামই আছে তার নাম জায়েদ। আমার দিকে তাকাবা, সৌভাগ্য এখন সবচেয়ে জায়েদের বড়। আমার নবী বলে জায়েদ রে তোর চাইতে দামি আর কে আছে? আমার তায়েফের মাঠে তুই ছাড়া আমার সাথে আর কেউ ছিল না। বলে সাইদা বলে কোরাইজা আমি 3 গোত্রের মানুষকে দাওয়াত দিলাম, তোর কাছে মেসাক চাইলে মেসাক আইনা দিতি, তোর কাছে কাপড় সুবর গোসলের চাইলে আইনা দিতি, আমার কাপড় তুই পাথরের উপর রাইখা রাখ, পাথর গরম পাথর দিয়ে আয়রন করতি। ও জায়েদ এত বড় সৌভাগ্য কার ছিল না? ওই সফরে তুই ছাড়া আমার আর কেউ ছিল না রে জায়েদ। 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করার পরে ও আমার তাবলীগ ওয়ালা ভাইরা আজকে তাবলীগ লইয়া যেই রাজনীতি শুরু হইছে, এই তাবলীগের ভিতরে 2 গ্রুপ বানাই দিয়েছে ইহুদির বাচ্চারা। কথা বলতে হবে মুসলমানের পোলা। এক গ্রুপ বানাই দিয়েছে সাহাবরে, এমন প্রোটেকশন দিয়েছে সাহাবরে, সাহাবরে এমন প্রোটেকশন দিয়েছে ইহুদির বাচ্চারা, সে একই হইল মিল বই নাই। কিন্তু মনে রাখতে হবে তাবলীগ আলেম উলামাদের কাজ। আস্তে কথা কবেন না, তাবলীগ আলেম উলামাদের কাজ। আলেমরা ডাকলে ওই ইজতেমায় যাবে। হ্যাঁ অন্য গ্রুপে যদি সাহেবের গ্রুপে আলম থাকে তার ডাকেও যাবো, কিন্তু মনে রাখতে হবে কোন গুন্ডার ডাকে, কোন কন্ট্রাক্টরের ডাকে, কোন ইঞ্জিনিয়ারের ডাকে আমরা যাব না। আলেম উলামার রক্ত এখনো টুঙ্গির মাঠ থেকে ফুরায় নাই। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত আলেম উলামার রক্ত টুঙ্গির ইজতেমার ওয়ালের সাথে লেগে আছে। এই যে আলেমরা ডাকছে 13-14 12-13-14 না 13-14-15 আলহামদুলিল্লাহ বলতে পারেন না? ওরা ভেস্তের একটা বাগান হয়ে যাবে, ভেস্তের বাগান। কওমি মাদ্রাসা হাজার হাজার তালাবা ওই মাঠে থাকবে। এই জান্নাতি কোরআনের পাখিদের সাথে আপনার বিছানাও লাগবে। রাজি আছেন না? কথা বলেন না কেন? রাজি আছেন না? সরমুনায় সবাই থাকবে। ফয়জুল করিমের একই ডাক, টঙ্গীর ইজতেমা সব মুরিদ থাকবে। অনেকে বলে সরমুনায় তাবলীগের লোকে মেলে না, টাটকা বুয়া শয়তানি কথা। এটা সরমুনায় তাবলীগের ভিতরে ডিভাইডেড করার জন্য এই কথা বলে শয়তানগুলা। ফয়জুল করিম রিজল করিম দিন আগে হয়ে থাকে। আমি যদিও সরমুনার মুরিদ না বেটা, এটা আলেম উলামার ভিতরে ফাটল ধরাবার জন্য যে গোষ্ঠী করে আল্লাহ তাআলা হিদায়াত নসিব করে।
কষ্ট হইতেছে? বেশি রাত করুন না। আমি এত দুলাভাইকে বসতে কইছিলাম, তারা বসে নাই, বুঝছি ওয়াজ বেশি চলার সময় নাই। আমি যামুগা, আপনাকে সুযোগ করে দেবো কালকে লাগে ইনশাআল্লাহ। কালকে সিল্লাবেন তো রোগ সিলাবেন না, আপনার দুলাভাইরা জিতবো কালকে। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এখন দিলটাকে নরম করবেন। দাওয়াত ও তাবলীগ 28 দিন আমার নবী করলেন, জীবনের সর্বশ্রেষ্ঠ তাবলীগ। সর্বশ্রেষ্ঠ তাবলীগ আমার নবীর 28 দিন। কষ্ট হইতেছে? 28 দিন আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ করার পরে যায়েদ বলতেছে, আব্বা বল বাবা, পজিশন বেশি ভালো না। কেন? আপনার ডাকে কিন্তু একজনও কালেমা পড়ে নাই, যারাও পড়ছিল এরা টাকা দিয়ে দলে নিয়ে গেছে। নবী বললেন, কি হয়েছে বল। আব্বা, আমি যতটুকু শুনতে পাইছি কালকে সকালে আপনারা মারবে, আমাকে দুজনকে মারবো। বেজানরে আমার বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যায় সকাল হতে এখনো পর্যন্ত 6-7 ঘন্টা বাকি আছে রে বাবা। এই তাহাজ্জুদের সময় আমি তোমারে বললাম, তোমার চোখ যেদিকে যায় সেদিকে তুমি চলিয়ে যাও। কেন গো বাবা? বাবা রে, দাওয়াতের দায়িত্ব আমার উপরে। ও দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীর। দাওয়াতের দায়িত্ব মালিক আমারে দিছে, দুনিয়ার সব পয়গম্বরে দিছে। বাবা, মার খাবার দায়িত্ব আমারে দিছে, তোরে দেয় নাই। বাবা, তুমি যেদিকে চাও সেদিকে চলে যাও। সকালবেলা আমি একাই পিক পাইতে দিব। আমার টাঙ্গাইল কালীহাতির আলেম নাইরা, নবী আলাই এত দামি কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ। এই কাজকে রক্ত দিয়া হলো বাংলার জমিনে উলামায়ে কেরাম ঠিকায় রাখবে।